এই মুহূর্তে আমি আছি চেয়ারম্যান পার্কে। তো আজকে আমি চেয়ারম্যান পার্কটা ঘুরবো, চেয়ারম্যান পার্কটা ঘুরে দেখবো কিরকম। স্টেজে রয়েছে খেলনার দোকান, ফুলের দোকান, মাস্ক আর কিছু পানীয় দোকান আছে। এছাড়া এই বিষয়টা খেলনা আছে কিন্তু লোক নাই। এখানে ছোট মানুষের খেলনা আছে। এবার চ্যানেলের নাম কি? এই পাশটাতে একটা বিশাল বড় একটা খেলনা আছে, যদিও এটা ছোট মানুষের খেলনা, সেটা আমি উঠতে পারবো না। আর খেলনাটা পুরোই খালি পড়ে আছে। আমার মনে হয় পার্কটা এখনো সম্পূর্ণ হয়নি। গাইস, এই পার্কের কাজ এখনো চলমান, এখানে কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, অনেক কাজে বাকি আছে। একটা বাগান আছে সুন্দর, বাগানটা খুব সুন্দর। পার্কের ভিতরে যদিও তেমন কিছু আর্কিটেকচার বা সুন্দর কিছু নাই, মানুষ একেবারেই কম, কিন্তু ভিতরের যে বাগানগুলো খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে পার্কে সাজানো হয়েছে এবং ফুলের গাছ, কিছু কিছু গাছ আছে দেখে মনে হচ্ছে ফরেনার গাছ, তো সুন্দর লাগতেছে। আর এটা মনে হচ্ছে একটা সাজানো বাগান, সাজানো বাগানের মতো এমনিতে সুন্দরই, যদিও কোনো এন্টারটেনমেন্টের জন্য কোনো কিছু এখনও তৈরি করা হয়নি, তো বাগানটা অনেক সুন্দর। আর এটা এটা আরো বেশি সুন্দর। অনেকদিন পরে রিয়েল হরিণ দেখলাম। এগুলো হচ্ছে রিয়েল হরিণ, কোনো আর্কিটেকচার বা কিছু করা নাই। তো অনেকে হরিণগুলো দেখতেছে। হ্যাঁ, প্রথমত যদিও ভাবছিলাম এটা মনে হয় মানে অনেক ছোট বা সুন্দর লাগবে না, এখন দেখতেছি না ভালোই সুন্দরই। তো এখন আমি যাচ্ছি অপর দিকে, ওই দিকটা আমার দেখা হয়েছে। আর এইদিকে একটা সিংহ মামা আছে, এ হচ্ছে সিংহ মামা, যদি ওটা রিয়েল না, আর্কিটেকচার করা। অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছগুলো সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো ফুল গাছ। ফুল গাছগুলো সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। আর মাঝখানে ছোট ছোট রাস্তা রয়েছে, চিকন রাস্তা, যদি রাস্তা একটু বড় হইলে একটু অনেক সুবিধা হতো, আরো ভালো হইতো, অনেক মানুষ একসাথে রাস্তা দিতে পারতো। ছোট হওয়ার কারণে মানে একজন বা দুইজনের বেশি কেউ চলাফেরা করতে অসুবিধা হয়ে যায়। তো পার্কের কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ এখন মানুষ কম, হয়তো সামনে মানুষ আরও আসতেও পারে, তখন যখন বেশি মানুষ হবে তখন অবশ্যই রাস্তায় অসুবিধা হবে। এটা হচ্ছে হরিঙ্গিয়ার আর্কিটেকচার, মাটি দিয়ে বানানো হয়েছে মনে হয় সম্ভবত, অথবা বানানো ছিল, এটাকে বসিয়ে রাখা হয়েছে। তো সর্বোপরি বাগানটা মানে এটা পার্ক নামে ফুলের বাগান হইলেও হয়তো খারাপ না, ভালোই, এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান। আর এর রাস্তার দৃশ্যগুলো সুন্দর। এটা হচ্ছে মেইন রাস্তা, মানে বাগান দিকে ঢোকার জন্য। এখান থেকে ঢুকে এখানে আর এবার একটা মানে বসার জন্য একটা জায়গা করে রাখা হয়েছে। তো আপনারা যদি একসাথে অনেকজন আসেন তাহলে এখানে এসে বসতে পারেন। এটা বসার জায়গা না, বলতে এটা একটা মানে এন্টারটেনমেন্টের জন্য এটা করা হয়েছে, কিন্তু আমার মনে হয় সম্ভবত এটা এখনও চালু হয়নি, যে কারণে এটা অফই আছে। হয়তো পানি মানে সুইচ দিলে পানি চলবে। এর মাঝখানে দুটা পেঙ্গুইন, সুন্দরী, দৃশ্যটা সুন্দরী। তো সর্বশেষ একটা কথাই, মোটামুটি খারাপ না, দেখার মতো হচ্ছে এই জায়গাটা, মানে এই বাগানটা। সামনে তেমন কিছু নেই, সামনে শুধু এসে সময় নষ্ট করবেন না। যারা এই চেয়ারম্যান পার্কে আসেন তারা অবশ্যই ভিতরে আসবেন, আর ভিতরে এসে এটা উপভোগ করার মতো, যেহেতু এখন বিকাল হয়েছে, এখন খুবই সুন্দর লাগতেছে। আর এখানে এসে বসে আড্ডা দেওয়ার জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে আড্ডা দেওয়ার জন্য, কারণ আড্ডা দেওয়ার জন্য অনেক জায়গা খোঁজেন, তাদের জন্য হইতে পারে এটা বেস্ট একটা প্লেস। যেহেতু রেস্টুরেন্ট বা অন্য কোথাও বসলে আপনাদের ওখানে অনেক মানে লোকজন থাকে, এখানে নিরিবিলি আছে, আড্ডা দিতে পারেন। যারা আমার মতো ছবি বা ব্লগ বানাতে পছন্দ করো তাদের জন্য এই পার্কটা খুবই উপযুক্ত একটি জায়গা। এই পার্কের প্রত্যেকটা কর্নারই যেন ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি,
আর সেই সাথে পার্কের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সুন্দর অমায়িক। আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে পরিবার নিয়ে আসার জন্য বা সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে, একটু রিল্যাক্স করতে চাইলে এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট পয়েন্ট। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সো আমি এই মুহূর্তে এখন চলে যাব। আর পার্কটা তেমন বেশি বড় না যে আমি এখানে ঘন্টার পর ঘন্টা কাটাবো। আর এই পাশে খাবারের জন্য ছোটো বড়ো সবার জন্য ফুচকার ফুচকার দোকান আছে, আপনারা আসলে এখানে ফুচকা খেতে পারবেন। আর এই পাশটায় রয়েছে লাইটিং লাইটিং দিয়ে আর্কিটেকচার করা হয়েছে। লাইটিংগুলো খুবই সুন্দর, রাতের আলো ভালোই লাগতেছে। এ হচ্ছে স্লাইড বা রাইডিংয়ের জন্য। আর এ হচ্ছে আমার স্ক্রিপ্ট রাইটার, যে আজকের ভিডিওর স্ক্রিপ্টটা দেখছে।